আমাদের নবীজিকে জানা, নবীজির জীবন চরিত্র সম্পর্কে জানা এটা আমাদের জন্য আবশ্যক। নবীজিকে চিনতে হবে, নবীজি পৃথিবীতে কেন এসেছেন, আল্লাহ তাআলা নবীজিকে কেন পাঠিয়েছেন, আল্লাহ তাআলা নবীজিকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি, কারণ কি, এগুলো জেনে বুঝে এবং আমাদের জীবনে এগুলো যেন আদর্শ হয়ে থাকে, নবীজির জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন সর্বক্ষেত্রে এগুলো আমাদের অনুসরণ করতে হবে। এজন্য নবীজির জীবনী জানার কোনো বিকল্প নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, পৃথিবী বিখ্যাত ঐতিহাসিকগণ যখন পৃথিবীর মহামনীষীদের নাম নিয়ে গবেষণা করেন, পৃথিবীতে সবচেয়ে বেশি নামকরা ব্যক্তিত্ব কারা, সফল ব্যক্তি কারা, এগুলোর লিস্ট যখন করেন, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত সর্বাগ্রে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে আসেন। কারণ নবীজির জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় তোমাদের জন্য রয়েছে নবীজির জীবনে উত্তম আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। বলেন না সুবহানাল্লাহ। নবীজির মতো এত ভালো চরিত্রওয়ালা মানুষ, এত উত্তম চরিত্রওয়ালা মানুষ পৃথিবীর বুকে কখনো আসে নাই, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না। আলহামদুলিল্লাহ বলেন। সেই মহা উত্তম, মহামানব, মহানবী, নবীকুলের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলাম আমরা।